Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with An Academy. আমার নাম প্রীতি সেন আর রোজকার মতো আমি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে। প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আবার এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন। এই ভিডিওটি শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবে কোনো প্রশ্ন থাকলে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, পাশেই থাকে বেল আইকন, সেটাতেও ক্লিক করবে, তাহলে ইনস্ট্যান্টলি নোটিফিকেশন পাবে। তো আমি তোমাদেরকে রোজ যেটা বলে থাকি, আজকে একটা নতুন জিনিস বলবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ। এই অ্যাপটা তোমরা খুব জলদি ইনস্টল করে নাও, কারণ আমাদের এখানে কি কি পেয়ে যাচ্ছি। এখানে আমরা ডেইলি ফ্রিতে মক টেস্ট দিতে পারবো। সামনে তোমাদের পরীক্ষা এসে গেছে, তোমরা বুঝতে পারছো, মক টেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম। তো অবশ্যই এটা নেবে এই কারণে। আরো কিছু কারণ আছে যেগুলো ফ্রি পিডিএফ, সমস্ত সাবজেক্ট বলবো না, সমস্ত সাবজেক্টের অল্প অল্প করে তোমরা সমস্ত ফ্রি পিডিএফ পাচ্ছ। আর পাচ্ছ অ্যাফোর্ডেবল কোর্সেস, দেখে নাও, রেলওয়ে থেকে শুরু করে, টেটের থেকে শুরু করে যত এক্সাম আছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট, সমস্ত এক্সামে 10 টাকা থেকে তোমাদের এক একটা কোর্স হচ্ছে। মানে বুঝতে পারছো কত কত অ্যাফোর্ডেবল। এর থেকে কমে তোমরা কোথাও কোনো অ্যাপে পাবে বলে আমার তো মনে হয় না। 4-5 হাজার টাকার নিচে কোনো কোর্সই নেই। তো অবশ্যই এই অ্যাপটা নেবে। আর একটা জিনিস, প্রাইমারি টেটের যে কোর্সটা রয়েছে এই অ্যাপের মধ্যে, সেটা কিন্তু 1 জানুয়ারি থেকে 999 হয়ে যাচ্ছে। এখন কিন্তু পুরো 50% অফে চলছে। জলদি গিয়ে জলদি কোর্সটা অ্যাভেলেবেল করে নাও। আর যেটা বলে থাকি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রোজ বলে থাকি, জানুয়ারি টু জুন, যেটা 1200 খানা এমসিকিউ প্লাস এক্সট্রা থাকবে 800 খানা কোয়েশ্চেন্স, মানে 2000 খানা কোয়েশ্চেন্স ফার্স্ট 6 মান্থসের। তারপরে হচ্ছে কি জুলাই টু ডিসেম্বর যেটা থাকছে, তার 6 মাসে থাকছে কি আরো 2000 খানা কোয়েশ্চেন, 1200 খানা এমসিকিউ আর 800 খানা থাকছে কোয়েশ্চেন্স। মানে টোটাল তোমরা 4000 খানা কোয়েশ্চেন্স পাচ্ছ। 25 রুপিস প্লাস সামথিং, ওরকম 25 বা 30 রুপিস হবে। তো সব মিলিয়ে হার্ডলি 60-70 হতে পারে। তো হার্ডলি 60 টাকা হবে হয়তো। তোমরা এটার লিঙ্ক কোথায় পাবে? ডেসক্রিপশনে পাবে। ডেসক্রিপশন থেকে যাও, নিয়ে নাও। এগুলো অনেকে নিয়ে নিয়েছে, নিয়ে প্রিন্ট আউট করে একদম ফাইল বানিয়ে নিয়েছে, নিয়ে পড়াও শুরু করে দিয়েছে। আর 1 মাস বাকি আছে। অলরেডি এনটিপিসি তে এক্সাম স্টার্টও হয়ে গেছেও। তো অবশ্যই এগুলো নিয়ে নাও আর কোর্সগুলো অ্যাভেল করে নাও আমাদের অ্যাপ থেকে। তো আর ডিলে করবো না, সোজা চলে যাবো ক্লাসে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে কি, কোন দেশ সম্প্রতি পাকিস্তানের কাছে 50টি সশস্ত্র ড্রোন বিক্রি করেছে? কোন দেশ পাকিস্তানকে বিক্রি করেছে? চীন, রাশিয়া, ব্রাজিল নাকি তুরস্ক? উত্তর হচ্ছে চীন। চীন অবশ্যই পাকিস্তানের সব থেকে বড় বন্ধুকে চীন। সেই সম্প্রতি পাকিস্তানের কাছে 50টি সশস্ত্র ড্রোন বিক্রি করেছে। সশস্ত্র ড্রোনগুলি বিনা প্রতিদ্বন্দ্বিত বায়ুস্থানগুলিতে বা যেখানে বায়ুর আধিপত্য রয়েছে সেখানে সর্বোত্তম ভাবে সঞ্চালন করতে পারবে। তো এগুলো দিয়ে মেনলি কিছুই না, ওই ড্রোনের সাহায্যে আমাদের ভারতের কাশ্মীরের সাইড বা এরকম যেগুলো পার্টিশনের সাইডগুলো রয়েছে, ওই সাইডগুলোতে বেশি বেশি করে নজর রাখবে, আরো গুণমান কাজ করার চেষ্টা করবে। আর কি করবে? তো তাতে কে সহায়তা করছে? চীন সহায়তা করছে। 2 নম্বর কোয়েশ্চেন বলছে, কোভিড-19 সহায়তা ও সমাধানের লক্ষণ, এই বইটি কার লেখা? তো আমাদের জন্য বুকস এন্ড অথর্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো কে লিখেছেন এই কোভিড-19 সহায়তা সমাধানের লক্ষণ? কৈলাস সত্যার্থী, মহেন্দ্র গুট্টা, গিরিশ কুবের, হরিয়া মুজমিলার। তো উত্তর হচ্ছে কৈলাস সত্যার্থী হচ্ছে গিয়ে এই কোভিড-19 সহায়তা ও সমাধানের লক্ষণ। এটা একটা হিন্দি বই। তো এটা এনার দ্বারা লেখা হয়েছে। তো মনে রাখবে, এনার রাইটার হচ্ছে কৈলাস সত্যার্থী। আমরা 3 নম্বর প্রশ্ন পড়ব। 3 নম্বর প্রশ্ন বলছে, পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইতিহাসবিদ যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তার নাম কি? ইতিহাসবিদের নাম বলতে হবে যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন। সুনীল কোঠারি, ইউটি খাদের, রধম নরসিমহা, মাধব গোবিন্দ বৈদ্য। তো এর মধ্যে কে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইতিহাসবিদ, কিন্তু উনি সম্প্রতি মারা গেছেন, তাই জন্য অবভিয়াসলি নিউজে। উত্তর হচ্ছে সুনীল কোঠারি। সুনীল কোঠারি হচ্ছে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত ইতিহাসবিদ। তিনি রিসেন্টলি মারা গেছেন। তিনি আরো একটি পুরস্কার পেয়েছিলেন, মনে রাখতে হবে। তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড সেটা পেয়েছিলেন। কবে পেয়েছিলেন? 1995 সালে। তাহলে সুনীল কোঠারি নামটা তোমাদের মনে রাখতে হবে ইতিহাসবিদ পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হিসাবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, প্রাক্তন বোলার ও ক্রিকেটার রবিন জ্যাকম্যান সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের হয়ে খেলেছেন? আর্জেন্টিনা, পর্তুগাল, ইংল্যান্ড নাকি ভারত? তিনি ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন বোলার, ক্রিকেটার ও ভাষ্যকার। তো উনি সম্প্রতি মারা গেছেন, আর তিনি সবসময় ইংল্যান্ডের হয়েই খেলেছেন। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, কোন রাজ্য অটল বিহারী বাজপেয়ীর 96তম জন্মবার্ষিকীতে 18 ফুট উচ্চ একটা মূর্তি উন্মোচন করেছেন? কোন রাজ্যে অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে? বিহার, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ?
উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশের কোথায়? অ্যাকচুয়ালি এটা হিমাচল প্রদেশের সিমলা। এরকম কোশ্চেন আসতে পারে যে কোনো রাজ্যের নাম না দিয়ে তোমাদেরকে বলে দিল কোন সিটিতে, সিমলা দিয়ে দিতে পারে, দিল্লি দিয়ে দিতে পারে, কলকাতা দিয়ে দিতে পারে, এরকম করে দিয়ে দিতে পারে। তো তোমাদের সিটিটা মনে রাখতে হবে কোথায়, সিমলাতে অটল বিহারী বাজপেয়ীর 18 ফুট একটা মূর্তি উন্মোচন করা হয়েছে 96তম জন্মবার্ষিকীতে, মনে রাখবে, হিমাচল প্রদেশ। পরবর্তী, প্রধানমন্ত্রী মোদী সোমবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কতগুলি কিষাণ রেল চালু করেছে? সোমবার মানে অলরেডি হয়ে গেছে, এটা চালু করা হয়ে গেছে। তো বলছে যে প্রধানমন্ত্রী সোমবার ভিডিও কনফারেন্স দ্বারা কতগুলি রেল চালু করছে, 200, 100, 150 না 250? উত্তর হচ্ছে 100। প্রধানমন্ত্রী মোদী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে তিনি 100টি কিষাণ রেল চালু করেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। বলছে কোন রাষ্ট্র সম্প্রতি ইজ অফ ডুইং বিজনেস রিফর্মগুলি গ্রহণ করেছে? ইজ অফ ডুইং বিজনেস এটা মানে কোন রাজ্য থেকে করা হয়েছে? তো বলা হচ্ছে যে রাজস্থান, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ না গুজরাট। অ্যাকচুয়ালি করা হয়েছে 5টা রাজ্য মিলে, 5টা কি 6টা রাজ্য মিলে, যার মধ্যে এখানে অনলি একটা উত্তর, যেটা হচ্ছে রাজস্থান। তারপরে আমরা দেখিনি রাজস্থান ছাড়া কি, রাজস্থানের সাথে আরো কয়েকটি রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা, এই এতগুলো যে রাজ্যের কথা বললাম, এই সমস্ত রাজ্যগুলো মিলে ব্যবসায়িক সংস্কারের সহজতা, মানে যেটাকে ইংলিশে বলে ইজ অফ ডুইং বিজনেস, অর্জনে যোগাযোগ দিয়েছে। মানে শুধু রাজস্থান নয়, হতে পারে যে তোমাদেরকে একসঙ্গে এই একটা সফর নাম রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এই 6টা নাম মনে রাখতে হবে। এই 6টার মধ্যে দেখা গেল 2টো দিয়ে দিল, 3টে দিয়ে দিল, দিয়ে বললো অ্যাবাভ অল আর কারেক্ট, বা বললো যে এ এন্ড বি কারেক্ট, এরকমও হতে পারে, তাই না? তো 6টা নামই মনে রাখতে হবে ইজ অফ ডুইং বিজনেস কোন কোন রাজ্য দ্বারা করা হচ্ছে। একটা নতুন ধামাকা অফার রয়েছে আনএকাডেমির তরফ থেকে। সেখানে আমাদেরকে কি দেওয়া হচ্ছে, WBCS ইয়ার এন্ড ফিয়েস্তা, যেটা 28 তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরে, WBCS প্রিলিম 2021 এর জন্য 100 দিনের একটা স্পেশাল কোর্স এসে গেছে, যেটা বলা হচ্ছে আগমন। 250 ডেজ এর একটা ফাউন্ডেশন কোর্স আছে WBCS এর উপরে 2022 এর প্রিলিম ফর নিউ লার্নার ব্যাচ। সেখানে কোন কোন স্যাররা থাকছেন? সোমনাথ বারুই, অঙ্কিতা পোদ্দার, শাশ্বতী চট্টোপাধ্যায়, পবন কৃষ্ণ সাহার মতন অনেক ভালো ভালো টিচার্স, এবং থাকছে ইচ্ছে পূরণ 120 ডেজ এর কম্প্রিহেন্সিভ কোর্স অফ PSC SI ফুড, মানে PSC SI ফুডের উপরে, WBCS এর উপরে, এবং এরকম 3টি কোর্সের উপরে তোমরা একটা স্পেশাল কোর্স পাচ্ছ অফার, যেটা 28 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 28শে ডিসেম্বর থেকে। সেটা অবশ্যই অ্যাভেলেবেল করবে। তার আগে বলে দিই যে এনসিআরটির 90 দিনের একটা স্পেশাল কোর্স দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে পুরো বেসিক ক্লিয়ার করবে কিসের, WBCS প্রিলিমের। সেখানে টিচার কে কে থাকছে, শুভজিৎ পোদ্দার, দেবজ্যোতি চক্রবর্তী, জয়ন্ত কোলে, অরূপ চক্রবর্তী, দেবাশিস সাহা, আর হচ্ছে গিয়ে অরিত্র দে। এনারা থাকছেন আনএকাডেমিক টিচার হিসেবে তোমাদেরকে সাহায্য করার জন্য। এবং এই কোর্সটার জন্য ইজি লাইভ এই কোডটা অবশ্যই ব্যবহার করবে, 10% ছাড় পাবে, তবে ভুলবে না ইজি লাইভ। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন হচ্ছে গিয়ে 8 নম্বর প্রশ্ন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি যাকে বলা হয় 4G ইন্টারনেটে নিষেধাজ্ঞা জারি করেছে কতদিন? 8ই জানুয়ারি অবধি এটা বন্ধ থাকবে। তো আমাদের সমস্ত এখন আমাদের হচ্ছে গিয়ে 4G ছাড়া তো আমাদের চলেই না, তাই না? 4G না হলে না ভিডিও চলবে, না ফেসবুক চলবে, না ইনস্টাগ্রাম চলবে। তো বলছি যে কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে এই 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে 8ই জানুয়ারি অবধি? জম্মু কাশ্মীর, লাদাখ, লাক্ষাদ্বীপ, দামান এবং দিউ। কোন জায়গায় করেছে জম্মু কাশ্মীরে। 4G ইন্টারনেটের নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছিল সেটা জম্মু কাশ্মীরে 8ই জানুয়ারি অবধি বাড়ানো হয়েছে, আরো মানে লং করা হয়েছে, অনেকদিন আগে থেকেই চলছিল। সেখানে এখন কি নেট চলছে ভাবতে পারবে? 2G যখন আমাদের হয়ে যায়, যখন নেট শেষ হয়ে যায় স্পেশালি জিওতে, তখন আমাদের 2G স্পিড দেয়। 2G তে তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজও সেন্ড হয় না। তো এখনো জম্মু কাশ্মীরের লোকেরা 2G স্পিডে নেট করছে। আগে আই থিঙ্ক পুরো ইন্টারনেটই বন্ধ ছিল, আমি যতদূর জানি। আজ থেকে 1 বছর আগেও যখন আমি গেছিলাম ওখানে, তখন আমার মনে আছে যে ওখানে পুরোপুরি ইন্টারনেটই বন্ধ ছিল। কিছু হোটেলস, রেস্টুরেন্টস, এগুলোর যে ওয়াইফাই গুলো থাকে ওগুলো ইউজ করতে পারবে সবাই। তো হচ্ছে কি শুক্রবারে কেন্দ্রশাসিত প্রশাসনে জারি করা হয়েছে সেই আদেশ অনুযায়ী গেন্ডারওয়াল আর হচ্ছে কি উধামপুর, এই দুটো জায়গা যেখানে ছাড় দেওয়া হয়েছে, যেখানে 4G ইউজ করতে পারছে, কিন্তু জম্মু কাশ্মীরের বাকি এলাকাতে কোথাও করতে পারছে না। 8ই জানুয়ারির পর হয়তো করতে পারে বা আবার এক্সটেন্ড হতে পারে। পরবর্তী প্রশ্ন বলছে অর্থনীতি ও ব্যবসা গবেষণা কেন্দ্রের
CEBR এটা যেটা অনুসারে কোন বছর ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। তার আগে আমি গল্পটা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আমি পরেও আর একবার রিপিট করছি, সেটা হচ্ছে 2019 সালে ভারত অলরেডি পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ছিল 2019-এ। 2020-তে তার র্যাঙ্ক পিছিয়ে ষষ্ঠম হয়ে গেছে। তো বলা হচ্ছে যে আবার তাহলে পঞ্চম অবস্থায় আসতে ভারতকে কত বছর লাগবে, মানে একটা প্রেডিকশন থাকে না যে আচ্ছা আমি এই বছরে থার্ড এসেছি, তাহলে আমি কতটা খাটলে কোন বছরে গিয়ে আমি ফার্স্ট আসতে পারবো, এটা একটা আমরা প্রেডিক্ট করে তারপর আমরা চালু করি কাজ করা। তো বলছে যে কোন বছরে গিয়ে পারবো, উত্তর হচ্ছে 2030। মানে আমরা একটা বছরের অর্থনীতি নেমে যাওয়ার ফলে আমরা জাস্ট একটা পজিশন পিছিয়ে গেছি, যেটা ফিরিয়ে আনতে আমাদের আরো 2020 শেষ, আরো 10 বছর লাগবে। ভাবা যায় 10 বছর। তো বলছে কি চীন 2028 সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসাবে ছাড়িয়ে যাবে। মানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি কে রয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে 2028-এর মধ্যে চীন ছাড়িয়ে যাবে। বোঝা যাচ্ছে চীন হেড হয়ে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডের হেড অর্থনীতিতে। মানে এমনিতেও তো চীনের মতলবই তাই যে পুরো হেড হয়ে থাকবে পুরো ওয়ার্ল্ডে, বাট হোয়াট এভার 2019 সালে মানে 2019 সালে যুক্তরাজ্যকে ছাড়িয়ে ভারত পঞ্চমতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল। তবে 2020 সালে আবার ষষ্ঠ স্থানে ফিরে এসেছে, যেটা আমি এক্ষুনি বললাম। তো বলছে ভারত এখন 2025 সালের মধ্যে এই দেশকে ছাড়াতে সক্ষম হবে এবং 2030 সালের মধ্যে মানে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে আসতে পারবে। তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে আসতে গেলে তা 2030 সাল লাগবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য থেকে ভারতের কনিষ্ঠ মেয়র হওয়ার জন্য আরিয়া রাজেন্দ্রন রেকর্ড গড়ে তুলেছে? এবার বলি যে মেয়র যে নেওয়া হয় প্রত্যেক রাজ্য থেকে, তো এই যে আরিয়া রাজেন্দ্রন বলে মেয়েটি, সে 21 বছর বয়স। মানে আমাদের থেকেও অনেক, আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের থেকে অনেক কম বয়স। সে রাজ্যের সব থেকে কনিষ্ঠ মেয়র হয়েছে, যার জন্য এটা রেকর্ডের মতন বলতে পারো, এত ইয়াং কেউ হয়নি। তো বলছে যে এই যে আরিয়া রাজেন্দ্রন কোন রাজ্য থেকে হয়েছে, কেরালা, মহারাষ্ট্র, অরুণাচল প্রদেশ নাকি গুজরাট? উত্তর হচ্ছে কেরালা। কিন্তু কেরালার তিরুবনন্তপুরমের মেয়েটি, সেই মেয়েটি এখন মেয়র হয়ে গেছে, সব থেকে কনিষ্ঠ মেয়র, মানে ইয়াংগেস্ট মেয়র, 21 বছর বয়সে মাত্র আরিয়া রাজেন্দ্রন। এরকমও বলতে পারি যে এখানে আমি রাজ্যের অপশন দিয়েছি, না দিয়ে হয়তো অনেকগুলো নামের অপশন দিয়ে বলবে যে কে সব থেকে ভারতের কনিষ্ঠ মেয়র, তখন কিন্তু এইভাবে উত্তর দিতে হবে। তাই আরিয়া রাজেন্দ্রন মনে রাখতে হবে, কেরালা মনে রাখতে হবে, তিরুবনন্তপুরম মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে কি যে উনি ভারতের সব থেকে কনিষ্ঠ মেয়র, পজিশনের নাম মনে রাখতে হবে, মেয়র। গভর্নর ভুলভাল লিখে দিলে হবে না। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। আজকে মাত্র 10টাই প্রশ্ন ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পিডিএফ পাবে কোথা থেকে? www.bayofbooks.com, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। এক্সাম গুরুজি বেঙ্গলিতে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল আমাদের, ওখানে সমস্ত লিঙ্কস আর পিডিএফ সব পেয়ে যাবে। আর আমাদের অ্যাপ্লিকেশন অবশ্যই ডাউনলোড করবে, যেটা আমি প্রথমেই বলে দিলাম। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। মন দিয়ে পড়াশোনা করবে। বাই।